الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাও, আমরা একটা সময় এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এখন যদি আসি একটা সময় আসবে আমরা পৃথিবীতে কেউ থাকবো না। এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, এখন যদি আসি এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। আর সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সবকিছু সঠিকভাবে সৃষ্টি করেছে, ভুল করে কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে নাই। যা কিছু আল্লাহ বানাইছে সব সঠিকভাবে বানাইছে, ভুল করে ত্রুটি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করে নাই। প্রিয় হাজির, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আজালিন মুসাম্মা, সবকিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরলতা মানব দানব কীট পতঙ্গ যা কিছু আছে রে বন্ধু সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি যারা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় হাজির, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বানালেন কার জন্য? আপনার জন্য, আমার জন্য। জমিন বানালেন আপনার জন্য, আমার জন্য। জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরলতা যা কিছু আছে রে বন্ধু সবকিছু সৃষ্টি করলেন আমার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস নবী আমার বর্ণনা করেন, খুলিকা লাকুম কুল্লু শাইইন ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। কোন মাখলুকাতের হিসাব কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আপনি আমার হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। জীবনে কি এমন ভালো কাজ করলাম যে আল্লাহর কাছে দাঁড়ায়া আমাদের জিন্দেগীর হিসাব আমরা দিতে পারবো। এর হাজুরি গতিকে পাগলামি না করে ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন নবীর তরিকার মধ্যে। জীবনে অন্যায় অপরাধ বহুত করেছেন, আর অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ভুল পথে আর পাও বাড়িয়ে দেওয়া যাবে না। আমরা সংশোধন হয়ে যাই, তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহর কাছে যদি নত হয়ে যাই আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, কারণ আমরা গুনাহ করতে ভালোবাসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিতে ভালোবাসেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা যতই বদকার হও না কেন, যতই গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আমি আল্লাহর রহমত তার থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জানেন এই পৃথিবীর জমিনের মধ্যে সাহাবী দাকিয়া কালবি
নিজের মেয়েকে দাফন করেছিলেন, নিজের মেয়েকে কবর দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলেন, হুজুর গো, আমার মেয়েকে আমি জীবিত কবর দিয়েছি। ছোট্ট মেয়ে ছিল হুজুর, বাড়ির থেকে যখন নিয়ে গেলাম, গর্ত যখন খনন করতেছি, মেয়েটা আমাকে বারবার বলছিল, বাবা গর্ত কিসের জন্য খনন করো? আমি কিচ্ছু বলি নাই, গর্ত খনন করা অবস্থা দিয়েছিলাম। গর্ত যখন খনন করা হয়ে গেল, আমার মেয়েটাকে গর্তটা দেখার জন্য বলেছিলাম, যেই দেখতে গেছে, আমি পাষাণ হইয়া বাবা হইয়া আমার মেয়েটাকে আমি গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। হুজুর, গর্তের মধ্যে যখন মেয়েটা পড়ে গেল, আব্বা আব্বা বলে গর্তের ভিতরে থেকে আমাকে ডাকা আরম্ভ করে দিল। আমি মাথা দিয়ে চাপা দিয়ে আরম্ভ করে দিলাম। হুজুর গো, সেই শব্দটা, সেই আওয়াজটা এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আসে। হুজুর, এই গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ রাসূলুল্লাহর সাহাবী, আমি নবীর হাতের মধ্যে হাতটা রাখো, কলিমা করো, তওবা করো, পরিবর্তন হয়ে যাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিবে। যদি বলি সুবহানাল্লাহ। পিছনের বাইরে আওয়াজ করে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আজকের এই ফিল্ডের মধ্যে আপনারা মদাবি থাকতে পারেন, জুয়া খেলানিওয়ালা মানুষ থাকতে পারেন, চোর থাকতে পারেন, বদমাশ থাকতে পারেন, ডাকাত থাকতে পারেন, ও ভাইয়ের আমার, জিনাকুর থাকতে পারেন। আল্লাহকে ভয় করে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়ে যদি কোন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আজকে সমস্ত গুনাহগুলো, সমস্ত অন্যায় অপরাধগুলো ধরা পড়ে গিয়েছে, আজ থেকে আর পাপ করবো না, গুনাহের কাজ করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাফফার নামের উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে সব একটা কালের জন্য, সময়ের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। সময় যখন শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। মাখলুকাতের ভিতরে আপনি আমি হইলাম শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ আপনি আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। মাখলুক গুলো বানাইছে আপনি আমাকে খেদমত দেওয়ার জন্য। এবার বলবেন, হুজুর, মাখলুক গুলো আপনার আমাকে কিভাবে খেদমত দিচ্ছে? বন্ধু, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছে রে বাবা, সমস্ত মাখলুকাতের খানার ব্যবস্থা যিনি করে দেয় তিনি হলেন আপনি আমার আল্লাহ। শুধু তাই নয়, আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করেছে রে বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ যেটা নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলো যদি তোমরা কিয়ামত পর্যন্ত যদি গণনা করো, একটা সময় গুনতে গুনতে 1, 2, 3 হাজার লক্ষ কোটি কোটি গুনতে গুনতে এক সময় গণনা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত বলে কখনো শেষ করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছে ভাই। বলবেন কি কি নিয়ামত দিছে? দেখেন, আমাদের এখানে আশেপাশে কিন্তু নদী আছে, এই নদীর বালু দিয়া কিন্তু ঘর বানাইলে কিন্তু বেশি দিন টিকতো না। কথা কোন হাসান মিছা? কোন নদীর বালু লাগবো? বেকি নদীর বালু লাগবো। আল্লাহ কয়, বান্দা, বেকি নদীর মধ্যে যে আমি আল্লাহ বালু দিছি, এই বালুটা দিছি, সেখান থেকে যারা উঠাইবো তারা টাকা পাইবো, যারা ধনী মানুষ কিনে আনবো, কিনে এনে তারা যে ঘরের কাজ করব, এখানে গাড়ি খরচ লাগবো, যারা লেবার আছে লেবারে টেহা পাইবো, যারা উঠাইবো তারা টেহা পাইবো, তারপরে গাড়িওয়ালা যে হেরা তেল ভরাইবো, এই তেল ডুবোতে টেহা পাইবো। আবার এইভাবে করে আল্লাহ কয়, বান্দা, এগুলো তোদের জন্য নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে নিয়ামত রেখে দিয়েছি, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নদীর মধ্যে করে রেখে দিয়েছি। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তোমাদের জন্য খানার ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার বুঝতেছেন ভাই? না অসুবিধা হইতেছে? আধা ঘন্টা চলবো বক্তব্য? জোরে বলি আল্লাহু আকবার। এনার্জি আছে তো ইনশাআল্লাহ? চলবো? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিয়ামত দিলেন রে বন্ধু? খেয়াল করে লক্ষ্য করুন, এই জমিনের মধ্যে বর্তমানের সিজনে আমরা সবাই কিন্তু শশা লাগাইছি,
খসা খেতে লেগেছি আমরা, শুধু বিচিটা জমিনের মধ্যে লাগানোর দায়িত্ব আপনি আমার, কিন্তু এটা গাছ বানাইয়া এটার মধ্যে ফল ধরানোর দায়িত্ব কার? আরেকটা আসতে কোন কার? আপনি পারবেন? পারতেন না। আল্লাহর হুকুম হওয়া লাগবে, বিচিটা আপনি জমিনে ফেলাইছেন, এটা গাছে পরিণত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ, এটার মধ্যে ফল ধরানোর দায়িত্ব আল্লাহ। কিন্তু ফল যখন ধরছে, পোকা যখন খায়, আল্লাহ তাবারক তাআলা তখন মানুষের বিবেকের মধ্যে একটা দিয়ে দিছে যে পোকা যখন ধরবো তোমরা মেডিসিন ব্যবহার করবা। কোন কোন পদ্ধতিতে ব্যবহার করবা পোকা দূর করার জন্য? এই জ্ঞান, এই বিভাগ যিনি দিলে তিনি কে? আরে পাঁচ দেখুন তিনি কে? কি আলসার আলসা, আল্লাহর নামটা নিব তাও নিবার চায় না। এক আলসা আর এক আলসারে কয় কয় কলা খাবি, কয় চুলালি আছে কি? চুলাই খাবো না, এর আলসার আলসা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভাই আল্লাহর নাম নিতে, নবীজির উপরে দুরূদ পড়তে আমরা অবহেলা করব না, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দে বান্দারে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাদের জন্য নিয়ামত রেখে দিয়েছি। একটা গাছ যখন জমিনের মধ্যে লাগাবে, এটা গাছে পরিণত করে ফল বানানোর দায়িত্ব আমি আল্লাহ, কিন্তু পোকা যখন লাগবে এই পোকা ছাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। সেই জ্ঞান, সেই বুদ্ধি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কতটুকু জ্ঞান দিলেন, কতটুকু বুদ্ধি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। ক্ষুদ্র জ্ঞান মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, যে জ্ঞানের বদলতে আজকে মানুষ, পৃথিবীর মানুষ আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? একটা লোহার টুকরা যখন আপনার টুকরাটারে যখন পানিতে ছেড়ে দেন, তখন কি বাইসা থাকে? কতক্ষণ বাইসা থাকে? থাকে না, তলে যায়। কিন্তু এই লোহার টুকরা কন্ট্রোলে কন্ট্রোল, ওজন নিয়ে বাতাসের মধ্যে, হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছে। হেলিকপ্টার ফ্লাইট মানুষ সৃষ্টি করেছে, মানুষে তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম জ্ঞান মানুষকে দান করেছে, সেই জ্ঞানের বদলতে আজকে মানুষ আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লোহা দিয়েই তৈরি নৌকা মানুষে কিন্তু বানায়। ও ভাইরা আমার, একটা লোহার টুকরা এমনি যদি আপনি পানির মধ্যে ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে তল হয়ে যায়। কিন্তু লোহা দিয়াই যখন মানুষ একটা জাহাজ বানায়, সেই জাহাজটা কিন্তু পানির মধ্যে চলতে পারে। কিভাবে চলতে পারে, কিভাবে তৈরি করতে হবে, এই জ্ঞানটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিদ্যা, সেই জ্ঞান স্টাডি করে তৈরি করতে হবে, লেখাপড়া করতে হবে। যুবকদেরকে বলি, যুবক, অযথা সময় নষ্ট করো না ভাই, অযথা সময় নষ্ট করো না। অধ্যয়ন করো, লেখাপড়া করো, ভালো একজন মানুষ বনো, সমাজের মধ্যে কিছু করো। ফেসবুক, ইউটিউব খুঁচায়া জিন্দেগি বরবাদ করার কোনো লাভ নেই। সমাজে ঘৃণার পাত্র হয়ে লাভ নেই। সমাজের মধ্যে ভালো একজন ছেলে হিসাবে গড়ে ওঠো, ভালো একজন অ্যাডভোকেট হও, ভালো একজন ডক্টর হও, ভালো একজন ইঞ্জিনিয়ার হও। সমাজের মান বাড়বে, এলাকার মান বাড়বে, জেলার মান মর্যাদা বাড়বে, তারপরে আপনার ডিস্ট্রিক্টের মান মর্যাদা বাড়বে, আসামের মান মর্যাদা বাড়বে, ভারতবর্ষের মান মর্যাদা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? খালি সারাদিন ফেসবুক, সারাদিন ফ্রি ফায়ার, কে আর বলে ও তো ভালো না, খালি স্কুলে যায় রাহে, কলেজে যায় রাহে। কথা বল হাসানের বিষয়। আজকে বলে ফেসাদ, কালকে বলে অমুক, কালকে বলে জার্নি, এই সেই ফলনা দব না। কাপড় ইস্ত্রি করা লাগবে, জুতা ঠিক করা লাগবে, চুল কাটন লাগবে, কাটিং করতে তার জিন্দিগি গেল গা। পূর্ব করবে হ্যাঁ হ্যাঁ। যুবক ভাই আমার, একটা কথা তোমাদেরকে বলে যাই, আজকের থেকে মনে মনে নিজে ঘৃণা করবা। আমি স্কুলের স্টুডেন্ট, কলেজের মধ্যে পড়ি, এইবার আমি ফাইনাল পরীক্ষা দিব। 22 তারিখের থেকে তোমাদের রুটিন কিন্তু এসে গেছে। 22 তারিখের থেকে 22 ফেব্রুয়ারি কি করে 12 ফেব্রুয়ারি থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহর আশিক নবীর পাগলেরা, তুমি নিজে একবার চিন্তা করে দেখো যে আমি যে হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, আমি যে এবার ফাইনাল পরীক্ষা দিব, আমি ইংরেজি ভালো পড়তে পারি না, তাহলে আমি কি লেখাপড়া করলাম? কথা কোন সমাজে আছে না নাই? একটা ইংরেজি খাতা নিয়ে দিবে, তারা ভালো পড়তে পারে নাকি? অথচ যদি জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ো, এবার ফাইনাল দিব। কি ফাইনাল দিবা? ফাইনাল দিব।
কোন সেমিস্টারে পড়ো? আমি এবার বিএ ফোর্থ সেমিস্টার। ভালো একটা ইংরেজি নিয়ে দিবেন, সে যেটি পড়ে আমার বুঝাই দাও, পারে নাকি জিজ্ঞেস করবেন। সে খালি যায় আর আহে, বুঝলে নাই? মোবাইলের দিকে দিকে লিখে ফাঁস করে পরে কথা কোন সমাজ আছে না নাই? এটা লেখাপড়া করে লাভ আছে ভাই? যুবক ভাই আমার, দুইটা চরম করে পায়ে করে বলে যায়, সময় নষ্ট করো না, কিতাব অধ্যয়ন করো, স্টাডি করো। মানুষ যদি লোহা দিয়ে আবিষ্কার করে যদি আকাশের মধ্যে উড়ে বেড়াইতে পারে, তুমিও তো একজন মানুষ, তোমার জরিয়তে সমাজের মধ্যে কি ফায়দা হচ্ছে, কি লাভ হচ্ছে, একটা বার তোমাকে চিন্তা করতে হবে। তোমার মা তোমার বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, বড় করেছে রে বন্ধু, কিন্তু তুমি সমাজের মধ্যে একটা ঘৃণার পাত্র হয়ে আছো। তোমার জন্য তোমার বাবাও সমাজের মধ্যে ঘৃণার পাত্র হয়ে গেছে। আছে না নেই? এমন ছেলে বলো যেটার জড়িয়ে তোমার বাবার, তোমার মায়ের, তোমার পরিবারের, তোমার আত্মীয় স্বজনের মান মর্যাদা বেড়ে যায়, এমন একজন ছাত্র তুমি বলো। আমরা বলবো, জুড়ে বলি ইনশাআল্লাহ। ভাই আমাদের জিন্দেগি যাদের শেষ, আমরা ছেলে মেয়ে যাদের আছে, আমরা স্কুলের মাঠের থেকে নিয়োগ করি, আল্লাহ ছেলে যদি দাও, মেয়ে যদি দাও, ছেলে মেয়ে যদি দিয়েছো রক্ত মাংস দিয়ে মেহনত করে, আমার ছেলেকে আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত বানাবো। ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? বুড়া মানুষগুলো কয় না, রাগ করে হয়েছে নাকি ভাই থেকে? এটা জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, ও ছাত্র ভাইরা, তোমাদেরকে আমি অনুরোধ করে গেলাম, বিদ্যা অর্জন করতে হবে, শিখতে হবে। আমার নবী বলেছেন, যখন তোমার ছেলে কথা বলতে পারে, যখন তোমার মেয়ে কথা বলতে পারে, সর্বপ্রথম তাকে তোমরা কলিমার শিক্ষা দিবা। আল্লাহর নবী বলেছে, আপনার ছেলে যখন মাদ্রাসায় যখন পড়বে, মক্তবের মধ্যে যখন পড়বে, হালাল হারাম জায়েজ না জায়েজ, পাক না পাক তখন শিখতে পারবে। আমার পর্দায় থেকে মা বলে গেলে দুইটা পায়ে ধরে বলে যায়, একটা মেয়ে যদি আছে মক্তবের মধ্যে দিবা, বানাত মাদ্রাসার মধ্যে দিবা, এই জন্যই দিবা। তুমি মা যখন মারা যাইবা, কিভাবে গোসল করাতে হয়, কিভাবে কাফন দাফন করাতে হয়, একটা মহিলা, একটা মেয়ে মানুষ যখন মক্তবের মধ্যে যখন পড়বে, সেই হুজুরে তাকে শিক্ষা দিবে, এইভাবে কিন্তু মুর্দাদেরকে গোসল করাতে হয়। কথা কোন ঠিক কিনা? ও পর্দায় থেকে মা বোনেরা, তুমি যখন মারা যাইবা, তোমার মেয়ে যদি কোরআন শরীফ পড়তে পারে, তোমার মেয়ে মক্তবের মধ্যে যদি পড়ে, তোমাকে কিভাবে গোসল করাতে হবে তোমার মেয়েটা জানবে। তুমি মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মেয়ে তোমাকে গোসল করাবে, চোখের থেকে পানিগুলো ছাড়বে আর কাঁদবে। শুধু তাই নয়, কাফন যখন পড়াবে, তখনও চোখের থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। ও পর্দায় থেকে মা বোনেরা, যখন তোমার মেয়ে যখন গোসল করাইলো, কাফন পরাইলো, জানাজা কিন্তু একজন পুরুষ মানুষে পড়াতে হয়। পর্দায় থেকে মা বোনেরা, একটা ছেলেকে মক্তবের মধ্যে দিবা, কোরআন শিখাইবা, মাদ্রাসার মধ্যে দিবা, হালাল হারাম জায়েজ না জায়েজ শিখাইবা। তোমার মেয়ে তোমাকে গোসল করাইলো, কাফন পরাইলো, এরপরে তোমার ছেলে সাজদা তাকবীর দিয়ে যখন কবরের মধ্যে তোমাকে যখন রাখবে, তোমার ছেলের চোখের থেকে পানি আসবে, কান্না করবে, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, দরখাস্ত করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, মেয়ে হয়ে মায়ের গোসল করাইলো, কাফন পরাইলো, চোখের থেকে পানি ছাড়লো, মহব্বতের সন্তান সাজদা তাকবীর দিল, তার মার জানাজা পড়লো, চোখের থেকে পানি ছাড়লো, কবরের মধ্যে রাখলো, কাফন দাফন করলো, তারপরে এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর কাছে দোয়া করে কান্দে, তোমরা ফেরেশতা সাক্ষী থাকিও, এই মায়ের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো না যে ছেলেকে আপনারা হাফিজ বানান, আলিম বানান, মোল্লা বানান, মুন্সি বানান। ও ভাইয়ের আমার, বানাতে হবে, কিন্তু তার সঙ্গে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলে এবং মেয়েদেরকে করতে হবে। আল্লাহ রাশিক আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দিবেন, নবী আমার বলেছে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক ছেলেকে, প্রত্যেক মুসলমান নর এবং নারীদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা আমার নবী ফরজ করে দিয়েছেন। কতটুকু জানেন নি? যতটুকু দ্বারা জায়েজ না জায়েজ, পাক না পাক বোঝা যায়, ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। খেয়াল করুন,
আমরা এখানে যতগুলো গরিব মানুষ আছি, গরিব মানুষের জন্য হজের মাসলা শিক্ষা কিন্তু ফরজ না। কথা ক্লিয়ার বুঝছেন? কারণ আপনারা জীবনেও হজ্জে যাইতে পারবেন না, গতিকে হজ্জে যদি যাইবার না পারেন তাহলে হজের মাসলার দরকার আপনার নাই। দ্বিতীয় নম্বর কথা হইল, আমরা যারা ধনী মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য জাকাতের মাসলা জানা ফরজ। সুবহানাল্লাহ বলুন। কারণ ধনী একজন মানুষের উপরে জাকাত ফরজ। জাকাতটা কিভাবে দিতে হইব এটা ধনী মানুষ কিন্তু জানা লাগবে, তার জন্য ফরজ। একজন ধনী মানুষ, মালদার টাকাওয়ালা মানুষ, তার উপরে হজ ফরজ, সে হজ্জে যাইতে হইব, আর তার জন্য হজের মাসলা জানা ফরজ। আর আমরা যারা গরিব তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজের মাসলা মাসাইল গুলো জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা গরিব মানুষ আছি, গরিব ধনী সবার জন্য গোসলের যেগুলো ফরজ আছে, যেগুলো সুন্নত আছে, যেগুলো ওয়াজিব আছে, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, জরুরি, ফরজ। কারণ আমরা মুসলমান, পবিত্রতা অবলম্বন করতে হইব। গোসল যদি আমাদের ঠিক না হয়, আমরা ওযু করব, ওযু ঠিক হবে না। ওযু যদি ঠিক না হয়, গোসল যদি ঠিক না হয়, নামাজে খারাপ হইব, নামাজ হবে না। তিলাওয়াত করব, তিলাওয়াত শুদ্ধ হবে না। গতিকে আমাদেরকে ওযুর মাসলা মাসাইল প্রত্যেকটা মুসলমান, ধনী হোক গরিব হোক, সবার জন্য জানার দরকার, ফরজ। সুবহানাল্লাহ। ধনী মানুষের জন্য হজের মাসলা জানা ফরজ। আমরা যারা গরিব মানুষ তাদের জন্য নামাজের মাসলা জানা ফরজ। তারপরে আপনার গোসলের মাসলা জানা ফরজ, ওযুর মাসলা জানা ফরজ। আর এগুলো অনেক বস্তু আছে, এগুলো জানা প্রত্যেকটা মানুষের জন্যই ফরজ। গতিকে আমরা যারা গরিব মানুষ তাদের জন্য কিন্তু জাকাতের মাসলা জানা ফরজ না। কথা ক্লিয়ার বুঝছি ইনশাআল্লাহ? না সকালে চা দোকানে গল্প হইব? বুঝে আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সেজন্য আপনাদেরকে বলছি যে আপনার ছেলে যদি আছে, মেয়ে যদি আছে, মক্তবে দিবেন, মাদ্রাসায় দিবেন, দিয়ে এতটুকু ইলমিদিন শিক্ষা দিবেন যাতে সে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর হুকুমটা পরিপূর্ণ আদায় করতে পারে। মানুষের সঙ্গে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, মাদ্রাসা বা মক্তবে দিলে সেই শিক্ষাটা মক্তব মাদ্রাসা থেকে দেওয়া হয় বা স্কুলের থেকে দেওয়া হয়, কিন্তু এটা বেশি একটা গ্রহণযোগ্য হয় না। শতকরাতে 5 জনে মানে আর বাকিটি মানে না। কথা কোনা ছেড়ে না, ধর্মসভার প্রতিটি মানুষ বলছেন, তার থেকে বেশি মানুষ গিয়ে দেন বাইরেতে ঘুরতেছে। হ্যাঁ, বেশি বাইরেতে ঘুরতেছে। এটি কোন সময় জানেন? বড় হুজুরের যেসমকে মানে রেডিও জমকা বড় হুজুর এসব বলাই। আমি তারা কই কিছু কিছু ধর্মসভা গিয়া কই, যে সমস্ত ধর্মসভা তারপরে বানানো হয়, যারা পাবজি খেলাইয়া, ফ্রি ফায়ার খেলাইয়া, এরপরে ইউটিউব ফেসবুক দেখিয়া, তারা আখিরি মুনাজাতের আগে আগে ঢুকিয়া যারা এই খানা খাইব তাদের পাতলা বানানো হইব। কারণ তারা তো ওয়াজ শুনছে না। হ্যাঁ, তারা ওয়াজ শুনছে না, তো তারা আওয়াজ শুনছে। খারাপ পাইলেন? খারাপ পাইতেও পারেন যে আমার ভাইটা, আমার চাচা, আমার জেঠাতো ভাই, আমার খালাতো ভাই, হ্যাঁ, তারাই তো বাইরেতে ঘুরতেছে, আমার ছেলে তো বাইরেতে ঘুরতেছে। গতিকে তার ভিতরে আয় না কে? তারা তো মুসলমানের সন্তান। হ্যাঁ, ভিতরে আয় না কে? তারও একটা কারণ আছে। তার কারণটা হইল তারা খাবে মতে। কথা কম ঠিক কিনা? এরা খাবে মতে, জানে যে মসজিদ আছে, এরপরে যে বিছনাটা দিছে এটা মনে হয় ঈদগার চর, এটার মধ্যে যায় যদি আমি বই, কিয়ামতের দিন জবাবটা কি দেব? আমি তো খাবে মতি। আরেকটা কারণ হইলো তারা ওযু করে না, খাবে মতে। এরপরে তারপর জুতা আছে, জুতা খোলার আলসিতে তারা প্যান্ডেলের ভিতরে আইতে চায় না। কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করছি রে ভাই, তোমরা যারা বাইরে আছো ভাই, একটু দয়া করে আহো। আমি আজকে আইছি, আর দেখা হইব না নাই, একটু জিকির করি লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, শিক্ষা সম্পর্কে দুই চারটি কথা আপনাদেরকে বলতেছিলাম রে বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, কুল হাল ইস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা জ্ঞানবান, যাদের জ্ঞান নাই তারা কখনো কিন্তু সমান হতে পারে না। বন্ধুগণ আমার ভাইরা, যার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতওয়ালা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আপনাদেরকে আমি বলছি, এখানে বহুত শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, হয়তো ইঞ্জিনিয়ার আছেন, অ্যাডভোকেট আছেন, মাস্টার ভাইরা আছেন। খেয়াল করুন, লক্ষ্য করুন, একটা বার নিজেকে নিজে চিন্তা করুন, আমি 30 বছর 40 বছর শিক্ষকতা করলাম, আমি অ্যাডভোকেট, কত বিদ্যা অর্জন করলাম, কত আইন মুখস্থ করলাম, কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসেবে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম যে আমি সহিষ্ণুভাবে তিলাওয়াত করা এখনো পর্যন্ত শিখলাম না। আমি জীবনে কি বিদ্যা অর্জন করেছি, কি শিক্ষা আমি অর্জন করেছি? সেই জন্য আপনাদেরকে বলি, কিন্তু বহুত হিন্দু মানুষ আছে দেখবেন সহিষ্ণুভাবে কোরআন শরীফ পড়তে পারে, কথা কোন আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান হয়ে আমাদের ধর্মগ্রন্থের উপরে আমরা গুরুত্ব দিলাম না। আল্লাহ রাসূল নবীর পাগল, আপনি হিন্দি পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, গণিত বোঝেন, বিজ্ঞান বোঝেন, সমাজ পড়তে পারেন, কিন্তু নিজেকে নিজে কোনোদিন চিন্তা করলেন না যে আমি যে কোরআন শরীফ শিখতে পারলাম না, এটা শিক্ষার দরকার আপনি আমার আছে না? হিন্দি যদি পড়েন আপনার আমলনামার মধ্যে নেকি দেওয়া হবে না। হিন্দি যখন আপনি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, ইংরেজি যখন পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান যখন পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, ম্যাথমেটিক্স যখন আপনি পড়বেন লিখবেন আপনার জ্ঞান অর্জন হবে। ও ভাইরা আমার, বিজ্ঞান যখন পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, সমাজ বিজ্ঞান যখন আপনি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনার আমলনামার মধ্যে একটা নেকি দেওয়া হবে না। কিন্তু কোরআন শরীফ যদি আপনি তিলাওয়াত করেন, কোরআন শরীফ যদি আপনি স্টাডি করেন, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই আমার, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই যেটা পড়লে সওয়াব পাওয়া যায়, সেই ধর্মগ্রন্থটার নাম হলো কোরআনুল কারীম। যদি আপনি পড়েন, স্টাডি যদি করেন, আপনার আমলনামার মধ্যে নেকি দেওয়া হবে, সাথে সাথে আপনি দুনিয়ার সব কিছু এই গ্রন্থটার মধ্যে পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আইন চান, ল চান, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআনুল কারীমের মধ্যে সব দেওয়া আছে। সকল সমস্যার সমাধান যিনি দিতে পারে তিনি বলেন আল কোরআন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কোনো কিছু খুঁজে, যত কিতাব আছে আপনি খুঁজে পাচ্ছেন না, কোরআনুল কারীম আপনি স্টাডি করেন, দেখবেন কোরআনুল কারীমের ভিতরে আপনি সব পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, তারপরেও কি হবে, সব বিষয় নিয়ে এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ টু জেড আলোচনা করেছে। অথচ আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা অধ্যয়ন করি না, আমরা আসামের লোক তো, যার জন্য আমরা কোরআনের উপরে বেশি গুরুত্ব দিই না। হাজিরিন, আমরা কোরআন শরীফের উপরে গুরুত্ব দিব। ছেলেকে আলেম বানাবো, ছেলেকে মুফতি বানাবো, ছেলেকে কোরআনের মুফাসসির বানাবো, যেন আমাদের সম্মুখে তাফসীর করে করে যেন আমাদের সম্মুখে বক্তব্য করতে পারে। আপনি আমার ছেলেকে যদি আমরা কোরআনের আলিম, কোরআনের হাফিজ যদি বানাই, কোরআনের আলিম যদি বানাই, মুফাসসির যদি বানাই, মুফতি যদি বানাই, মসজিদে যখন বক্তব্য দিবে আপনারা কান পেতে পেতে শুধু শুনতেই থাকবেন, কারণ কোরআনুল কারীমের মধ্যে সব বিষয় আল্লাহ তাআলা তাআলাই ডাউনলোড করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? বাবাজি কিছু বললেন? জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না, কারণ আপনারা কর্ম করা মানুষ। ও বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন।
আমি আপনাদেরকে কয়টা নসিহত করে গেলাম। আল্লাহকে বুঝতে ছেলে মেয়েদেরকে আপনারা সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, তারপরে জেনারেল শিক্ষা দেন, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ সভা নাই। একটা ছেলেকে যখন হালাল হারাম শিক্ষা দিবেন, পাঁচ না পাঁচ যখন আপনি শিখাবেন, এই ছেলেটা যখন অ্যাডভোকেট হয়ে যাবে, এই ছেলেটা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এই ছেলেটা যখন আইপিএস অফিসার হয়ে যাবে, তার কলমের দ্বারা কোনোদিন ঘুষের টাকা লিখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ও জানে ঘুষের টাকা নিলে কতখানি পাপ হবে, গুনাহ হবে, ও জানে, সে লিখবে না। বক্তব্যে সেগুলো আমাদেরকে শিখাতে হবে। ইসলাম যেগুলো শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা আপনি আমাকে দিতে হবে। হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীতে কলম দিয়ে এক শ্রেণীর মানুষ আছে, তারা ডাকাতি করে। কেউ আছে না? নেই? কলম দিয়ে দেখবেন তারা ডাকাতি করে। আপনার ছেলে স্কুল কলেজে পড়ে, ভালো রেজাল্ট করেছে, ভালো মার্ক নিয়েছে, এবার শুধু টাকার জন্য চাকরি হচ্ছে না, ঘুষ দিতে হয়। 5 লাখ 3 লাখ 4 লক্ষ টাকা ঘুষ দিলে শুধু একটা সহি সিগনেচার করে দিবে, আপনার ছেলে চাকরি পেয়ে যাবে। তখন এটা কত টাকা দেওয়া লাগে? 5 লাখ 7 লাখ 6 লাখ 8 লাখ টাকা দেওয়া লাগে। দেওয়ার পরে শুধু একটা সহি করে দিবে, আপনার ছেলের চাকরি কনফার্ম হয়ে গেল। কিন্তু ভাই, এই যে কলম নামের বস্তুটা দিয়ে একটা শিক্ষিত মানুষ একটা সিগনেচারের জন্য যে 5 লক্ষ 10 লক্ষ টাকা নিল, এর মতন বড় টাকা পৃথিবীতে আরো আছে ভাই? এটাই সব থেকে বড় টাকা। 3 লাখ টাকা নিয়ে গেতেছেন রাস্তা দিয়ে, কেউ দৌড়ে আপনারা টাকার একটা দৌড় ভিতরে মাইরা বললাম টাকা দেয়, এই ডাকাতিটা এটা আলাদা। কিন্তু কলম দিয়ে যে ডাকাতি করে ভাই, বাহ, তুমি একটু শিক্ষিত মানুষ, এরকম ডাকাতি করতে পারো? ভাই আমার, আমরা মুসলমান, আমরা এরকম ডাকাতি করবো না, বলি ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু দেওয়ানি মাতব্বর আছে, সবই তার মাত ধরে বুঝে না। কথা বলা আছে না? সবই কিন্তু মাত ধরে বুঝে না। বিপদে পড়ছে, মাদ্রাসার কাছে গেছে, রাতে মাদ্রাসা এই কাহিনী সীমা নিয়ে খুব দ্বন্দ্ব বাইরাবাড়ি হয়েছে, আমার বউরে মার মারাইছিল, মুখরে বহুত কিছু হয়ে গেছে গা। গতিকে এই সমস্যার সমাধানটা ইনশাআল্লাহ কালকে সকালবেলা আমরা কয়েকজনে বহু বইয়ের টুকে মীমাংসা করে দেন। এই সেই বালিশের তলে ঠেক কিন্তু 5,000 দিয়েছে। সকালবেলা বালিশ সোজা করে দিলে 5,000। বিচার কোন দিকে টানবো? এদিকে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, নবীজি হাদিসের মধ্যে কইছে, ন্যায় বিচারক বাদশা আল্লাহর আরশের তলে জায়গা পাবো। জোরে কইন সুবহানাল্লাহ। আর কার জোরে কইন সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করব, বিচার বস্তুটা সবাই বুঝে না। যারা সমাজে বুঝে তাদের কাছে এই লোক যায়। এই সমস্যার সমাধান যদি আপনি করে দেন, আল্লাহর ওয়াস্তে যদি আপনি করে দেন, ভাই ময়দানে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তার আরশের তলে স্পেশালি জায়গা আপনার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন বিনিময় যে দিল না, তাহলে ভেজাল বাজবে তো, বুঝছেন না? গতিকে আমরা দুনিয়াতে যারা বুঝি, অবুঝা মানুষগুলো, অবলা মানুষগুলো যখন আমাদের কাছে আসবে, তাদেরকে আমরা সঠিক যেটা পথ সেটাই আমরা দেখাবো। আমরা ভুল পথে তাদেরকে কখনো চালাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে অসৎ পরামর্শ দেয়, ওরা থানায় গিয়ে হারছে, এই মুহূর্তে জায়গা, অথচ এই পার্টি যাই নাই থানায়, অকপাটাই দিছে, যারা তাদের কেস করে দিয়েছে, আবার এই পার্টি রেখে অতি হয়েছে, ওরা 2 ঘন্টা গেছে কেস বহাত হয়েছে, 93 হয়েছে, এই মুহূর্তে জায়গা, পুরো বাইক নিয়ে মুহূর্তে তাড়াতাড়ি গেছে গা, বুঝছে না? নাই এই যে অসৎ পরামর্শ দিয়া 2 পার্টিরে লাগাই দিল, এবার এই পার্টি থেকে 20,000, ওই পার্টি থেকে 20,000। থানাওয়ালারে কয়ে দিচ্ছে, স্যার পার্টি কিন্তু বহুত ডাবল পার্টি, একটু মজবুত পার্টি, পয়সা আছে, কিন্তু আপনি কিন্তু বিচার করা কিন্তু এড়িয়ে দিব, কিন্তু প্রথম তো রাখি দিও, লকব ঠুমাই দিও, বাকি কিনা আমি বুঝি মিফালে, বুঝছে না? নাই ফার্ম দিয়ে আছে, এই পার্টির আটকেছে, এই পার্টির আটকেছে। পরে তারা ডাকছে, আমাদের মানুষ মিলে দিবে, লেগে গেছে, স্যার মোট কিমান আপনার 10,000, বাকি 20 40 ললো, আপনার 10 মোট 30। কথা কোন সমাজে আছে না? কথা কি বেশি পেলাম ভাই? এ ভাই, বিপদে করলে কোনোদিন থানার দৌড়াস না, ওরা থানার যাইও না, থানার যাইও না। এলাকার মধ্যে যারা বুঝে তাদের লোকে বুঝো। সর্বপ্রথম মসজিদের ইমামের বুঝে আইলা, ইমাম তো মানেই না, আমি জানি, তাও ইমামের বুঝে আইবেন। আবার পরে ইমাম সাহেব হাতে পায়ে ধরে যদি বস্তুটা যদি সমস্যার সমাধান করে দিবেন পারে, কারণ প্রত্যেকটা মসজিদের ইমাম আছে, কেউ আছে না? নাই। সর্বপ্রথম ইমামের বুঝে আইবেন, আয়া যেটা সত্য কথা এটা ইমাম সাহেব করবেন, যে ইমাম সাহেব এই কাহিনী হয়েছে, এটার জন্য আমি কি করতে পারি। তখন ইমাম সাহেব একটা লাইন দিব, ইমাম সাহেব পারলে হে পার্টির বুকুলে যাইব,
যাই হয়তো কথাটা কবো, একটা ডেট নিব, সুন্দর করে বইবো, আর দেওয়ানি মাথা বন্যা বইবো, সমস্যার সমাধান বড়িয়া করে হয়ে যাইব গা ইনশাআল্লাহ। থানাওয়ালার কাছে যাওয়া লাগবে না। কথা বল ঠিক কিনা? বরফাটা আমরা ইয়ার যায় দেখেন, এই থানার যায় দেখেন, এই জেলা যায় দেখেন, খালি পাতি মুসলমান, এই খালি পাতি মুসলমান, বুঝছেন না? খালি মুসলমান। কে রে? রাগ উঠলেই তারপরে আমরা আবার বড়টা খাই না, এই বড়টা খেলে কিন্তু মানে জ্ঞানটা বেশি থাকে, বুঝছেন না? রাগ উঠলে মানে আর চোখে বদ্ধ হয়ে যাবে, লাঠি তুললো মানে মারলো বাড়ি, বাড়ি মারলো মানে 3 মাসে সিলাই বানাই দিল তোকে। হাজরিন, আপনারা মনে হয় কষ্ট পেতেছেন, সমাজে যেগুলো বাস্তব কথা সেগুলো আপনাদেরকে বলতেছি। বাইরে দুইটা ফায়া করে, দুইটা চরণ ধরে পেয়ে যায়, এই মাটি লইয়া সীমা লইয়া কোনোদিন দ্বন্দ্ব করো না। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জমিন কার? এই জমিন কার ভাই? আল্লাহ। দেখো, এক মায়ের 2টা ভাই, এক মায়ের 3টা ভাই, এক মার পেটের থেকে তোমরা দুনিয়াতে আইছো। আর এই সীমা লইয়া ভাইয়ের মাথা কেমনে বাড়ি মারো? ভাইয়ের লোকে বড় বড় করে চোখ করে কেমনে কথা কো? আঘাত মাটির জন্য ভাইয়ের মাথায় বাড়িতে মাথা বাড়াইছ, এক হাত মাটির জন্য ভাইয়ের মাথা বাড়াই লইছ, একই মেয়ের পেটের থেকে তো আইছো। বাপ তো একটা, বাপের সম্পত্তি ভাগাভাগি করছো, 1 আর 2 হাত, এরা বেড়ার মধ্যে তোমরা চলবা। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে গেলাম, মাটি নিয়ে সীমা নিয়ে কখনো দ্বন্দ্ব করবো না। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সীমাত গেলে আমাদের মেজাজ কিন্তু গরম হয়ে যাবে, সীমাত গেলে মেজাজ গরম হয়ে যায়। ক্ষুধা যখন এদিক সেদিক হয়, মানুষ কিন্তু ঠিক থাকতে পারে না। গতিকে ভাই, এটার বক্তব্য আমি নিজে, গতিকে সীমা লইয়া আমরা ধাক্কাধাক্কি করবো না, মিলাদ দিতির মধ্যে মিশবো। বাইরে কেনা কয়দিনের দুনিয়াতে থাকবো, এই মাটির মধ্যে কিন্তু আমাদের যাওয়া লাগবে। হ্যাঁ, যারা আমরা মাটি কিনা বেচা করছি, ইনশাআল্লাহ আমরা মাটির রেস্টার দিয়ে দিব। বাপে বেচে হয়ে গেছে, আমরা কুট্টি দিলে বয়ে থাকলে লাভ কি আছে? বাবু যদি বেচছে, দলিল আছে, প্রমাণ আছে, আমরা সই করে তাদের নামে মাটি আমদানি করছে, রেজিস্টার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওইটা নিয়ে আমরা যোগাযোগ করবো না, দ্বন্দ্ব করুন না, বিবাদ করুন না। ও ভাই, যারা কয়দিন বাঁচবা, এমন মানুষের দুনিয়ার থেকে বিদায় নাও, মানুষ যেন বহুত বড় একটা স্বস্তির একটা নিঃশ্বাসের জন্য বলে, আরে লোকটা খুব ভালো ছিল, মরে গেছে গা, আল্লাহ তারা জান্নাতবাসী করো, এমন দোয়া যেন তোমার করে। আর যদি তুমি সীমা লিয়া দ্বন্দ্ব করে, মাটি লিয়া দ্বন্দ্ব করে, ফসাদ করে যদি মরো, মানুষে করবে যে অমুক মরছে, ভালোই হয়েছে, মানুষটা খুব ফাজিল ছিল, অমুকের সাথে 20 বছর মাটি লিয়া লড়াই করছে, অমুকের সাথে 20 বছর 15 বছর মাটি লিয়া ঝগড়া বিবাদ করছে, লোকটা ভালো ছিল না, মরছে, ভালোই হয়েছে। এই একটা বদদোয়া তার জন্য, দোয়া নিয়ে আমরা মরবো, জন্য বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা মানুষ হিসেবে এসেছি, একজন মানুষ হিসেবে আমরা কাজ করব, মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান ভাই আমার, মুসলমান যারা, পুরুষ যারা, তারা মসজিদ আল্লাহর ঘরের মধ্যে আসে দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। মহিলা মানুষগুলো তারা বাড়ির মধ্যে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ইয়াকুলু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, 5টা গুণে গুণান্বিত থাকা মানুষগুলো এই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি যারা ঈমান করেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারাই এই মসজিদ ঘর আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। 2 নম্বরে আল্লাহর প্রতি, 2 নম্বরে যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করেছে, তারাই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। 3 নম্বর হলো ইয়াউমুল আখির ওয়া আকামাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ পড়ে, তারাই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। 4 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত দেয়, যাকাত প্রদান করে, তারাই এই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। 4 নম্বর, 5 নম্বর আমার আল্লাহ বলেন ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে বন্ধু, তারা এই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। এই 5টা গুণে গুণান্বিত থাকা মানুষগুলো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবে। আপনার মন যদি চায় মসজিদে যেতে, যদি মনটা না চায়, আপনি মনে মনে ধারণা করবেন আমি ঈমানদার হতে পারি নাই, আমি তাকওয়াওয়ালা হতে পারি নাই, আমি আল্লাহওয়ালা হতে পারি নাই, আখিরাতের প্রতি বিশ্বাস করতে পারি নাই, ভাই আমার সেই জন্য আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না।
আল্লাহর সেই নবীর পাগল। এই 5টা গুণে গুণান্বিত থাকা মানুষগুলো আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। এই মসজিদ হলো আল্লাহর ঘর। ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছে। জন্য সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করলো। যে ঘরের মধ্যে আপনারা জানেন 360টা মূর্তি রাখা ছিল বন্ধু। কয়টা মূর্তি? 360টা মূর্তি সেই ঘরের মধ্যে রাখা হয়েছিল। আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে 360টা মূর্তি তারা করে থেকে আমার নবী বের করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল বন্ধু, যেই সময় কাবাঘরের চতুর্পাশে মানুষ উলঙ্গ অবস্থায় বস্ত্র ছাড়া, কাপড় ছাড়া মানুষকে কি করতো বন্ধু? কাবাঘরটা ত্যাগ করতো। সেই সময় আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আসছে। শুধু তাই নয়, আমার নবীর মার নাম ছিল আমেনা। আপনারা জানেন, বিশ্বনবী যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, তার মা কিন্তু অনুভব করতে পারে নাই পেটের মধ্যে বাচ্চা আছে না, সন্তান আছে নাকি, তার মা অনুভব করতে পারে নাই। যেদিন পৃথিবীতে আসবে তার মা সেদিন অনুভব করতে পারে নাই। কিন্তু আমার নবী, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের মা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতেন রে বন্ধু, উড়ন্ত পাখিগুলো নবীর মায়ের মাথার উপর দিয়ে উঠতেন না, সাইডের দিকে ঘুরে ঘুরে যাইতে একমাত্র আমার নবী পেটের মধ্যে আছে বলে পশু পঙ্খিরা পর্যন্ত জানতো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জানাইয়া দিয়েছেন যিনি, তিনি হলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ। ভাই আমার চাকর লক্ষ্য করুন, বিশ্বনবীর মা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, উড়ন্ত পাখিগুলো যদি উড়তে থাকতো, যদি দেখতো মা আমিনা রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন অবস্থায় উড়ন্ত পাখিগুলো আল্লাহ নবীর মায়ের মাথার উপর দিয়ে যাইতো না, সাইড দিয়ে তারা চলে যাইতো। যদি বলে আল্লাহু আকবার। নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন মায়ের পেটের থেকে যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আসবে বন্ধু, তার মা অনুভব করতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে যখন বিশ্বনবী চলে আসলেন, আমার এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে এই উম্মতের জন্য কাঁদছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদছে। এক যুবক ভাইরা, যে নবী তোমার জন্য জন্মের পরে সিজদা করে আল্লাহর কাছে কাঁদলো, সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না? এই নবীর পক্ষে যারা থাকবে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই নবীর পক্ষে যারা থাকবে না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল নবীর বাগান খেয়াল করে লক্ষ্য করুন, দরদের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে। যেই সময় মানুষ উলঙ্গ অবস্থায় খানা কাবা তওয়াফ করতো, কাবা ঘর তওয়াফ করতো, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া অন্ধকার দূর করে দিয়ে তামাম গোটা পৃথিবীর মধ্যে আলো প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন নবীকে, আলিফ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে কিতাব দিলাম, মানুষকে আপনি বুঝান। যারা নাকি অন্ধকারের মধ্যে আছে তাদেরকে আপনি বুঝান, বুঝিয়া তাদেরকে আপনি নবী আলোর দিকে নিয়ে আসুন। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সময় নারীদেরকে জীবিত কবর দেওয়া হতো, আমার নবী কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যারা উলঙ্গ অবস্থায় কাবা ঘরটা তওয়াফ করতো, আমার নবী তাদেরকে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিলেন। তারা দাওয়াত মেনে নিয়েছে। আমার বন্ধুগণ, তারা বস্ত্র পিন্দে কাবা ঘর তওয়াফ করে সুন্দর করে তারা তওয়াফ করা আরম্ভ করে দিল। আমার নবী কেমন নবী ছিলেন রে বন্ধু? যারা দিন কাকে বলে তারা বুঝতো না, আল্লাহ কাকে বলে তারা বুঝতো না, মসজিদ কাকে বলে তারা বুঝতো না, মা কাকে বলে তারা বুঝতো না, ভাই কাকে বলে তারা বুঝতো না। ও ভাইরা আমার, সেই সময় আপনার নবী, আমার নবী, দুজাহানের
নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আপনি আমাকে শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখনো পর্যন্ত দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আমার জন্য কান্দে। যুবকের কষ্ট তোমাদেরকে দিব না। প্রেম যদি করতে হয়, ভালো যদি করতে হয় বন্ধু মদিনার কামলার নবীকে ভালোবাসবো। যুবকের প্রেম যদি করতে হয়, ভালো যদি করতে হয়, দরদের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা ভালোবাসবো। জীবনের থেকে বেশি ভালোবাসবেন দয়ার নবীকে। আপনারা জানেন সাহাবারা আল্লাহর নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতো। আপনারা জানেন হামজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করলেন, নতুন বিবাহ করছে আল্লাহর আশিক নবীর বাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা। সকালবেলা কানের মধ্যে আওয়াজ আসলো আল্লাহর নবী কাফের বেঈমানদের হাতের মধ্যে বিপদে পড়ে গেছে। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তলোয়ার খবর থেকে বের করে হাতের মধ্যে নিয়েছে, দৌড় মারছে। মারতে মারতে বের আমার কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্ত্রী কান্না করতে করতে চলে গেল, হুজুর গো আমার স্বামী নতুন বিবাহ করেছে। ও হুজুর, স্বামীরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামী নতুন বিবাহ করেছে ময়দানে আসছে যুদ্ধ করার জন্য। স্বামীরা আমার স্বামীর খবর কিরকম একটু দয়া করে আপনি জানান। আল্লাহর নবী সাহাবাদের মধ্যে ঘোষণা করে দিল, ও রাসূলুল্লাহ সাহাবীরা আমার হামজাকে কোথায় তোমরা তালাশ করো। যারা জীবিত আছে তাদের মধ্যে তালাশ করা হলো, জীবিতদের মধ্যে হামজাকে পাওয়া গেল না। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, যারা ইসলামের জন্য যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই শহীদদের মধ্যে আমার হামজাকে তালাশ করো। তালাশ করা হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া গেল না। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, যে হামজারা আল্লাহর নবীর জন্য জান দিতে পারলো, আমি আল্লাহ চাই না তাকে দুনিয়ার পানিতে দ্বারা গোসল দেওয়া হোক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা দ্বারা আরশে আজিমের মধ্যে তার লাশকে গোসল করাইতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাই আমার, আমি তোমাদেরকে জীবন দিতে বলবো না, ছেলেকে ইতিম করতে বলবো না, মেয়েকে ইতিম করতে বলবো না, তোমার স্ত্রীকে বিধবা করতে বলবো না। শুধু এই জমির মধ্যে বসে বসে আজকের থেকে কি তোমরা আমলটা দিতে পারো। মাথার মধ্যে টুপি রাখবো, মুখটা লম্বা করবো না, কাটা করবো, দাড়িটাকে লম্বা করে রাখবো, সুন্নতি তরিকায় চলবো, হাত পায়ের সেরিগুলো কাটবো, পেশাব পায়খানার পরে ঢিলাগুলো ব্যবহার করবো। মদিনার কামলেওয়ালা নবী রাজি এবং খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাই আমার, প্রেম যদি করতে হয়, ভালো যদি করতে হয় বন্ধু আল্লাহর নবীর সঙ্গে আমরা প্রেম করবো, আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো। একটু গভীর মনোযোগের কথা বলে শুনবো। এই পৃথিবীর জমিনের মধ্যে ইউটিউবে আপনারা হাজারো বক্তব্য আপনারা শুনেছেন। আমি বলে থাকি যত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে আমি সহ সমস্ত মানুষই হলো পাগল। এবার বলবেন হুজুর আমরা এই বরপেটা জেলার মানুষগুলো কিন্তু পাগল নয়, খাওয়ার মানুষ আমরা পাগল নয়। ও ভাই আমার, আমি বলছি আমি সহ যত মানুষের মাঠের মধ্যে বসে আছেন সবাই করে পাগল। এবার বলবেন হুজুর আমরা কি করে পাগল? এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে খানার পাগল, এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল, এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল, এক শ্রেণীর মানুষ আছে লেখাপড়া করার পাগল, এক শ্রেণীর মানুষ আছে রে বন্ধু বিভিন্ন ধরনের পাগল পৃথিবীর জমিনের মধ্যে আছে। কিন্তু সমস্ত পাগলের মধ্যে থেকে একটা দল আছে রে ভাই, তারা হলো আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। ও ভাই আমার, লক্ষ্য করে এই দুনিয়ার জমিনের মধ্যে তারা খাবার পাগল, তারা খানা পাইবা, গাড়ির পাগল গাড়ি পাইবা, বাড়ির পাগল বাড়ি পাইবা, মাটির পাগল মাটি পাইবা, জমির পাগল জমি পাইবা, কিন্তু আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীকে পাইবা না। পাগল যদি হতে হয় আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল হইব। আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল তারা দেখবেন যাদের মাথার মধ্যে টুপি আছে, যাদের দাড়িটা লম্বা আছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ও ভাই আমার, মদিনার কথা স্মরণ করলে যারা চোখের থেকে বিনাইয়া বিনাইয়া কান্দে, জাহান্নামের কথা বললে তারা চোখের থেকে পানি ছেড়ে দেয়। মনে করবেন এটাই হলো আল্লাহর নবীর আশিক, এটাই হলো আল্লাহর পাগল, আল্লাহর নবীর পাগল। ভাই আমার, লক্ষ্য করুন আল্লাহ আল্লাহ নবীর পাগল কারা ছিল বন্ধু? আপনারা জানেন
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কতটুকু পাগল ছিলেন, আল্লাহর কতটুকু পাগল ছিলেন ইতিহাস আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নবী আমার বলেছিল, আবু বকর রে, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাইছো নাকি? আল্লাহর নবীর সাহাবী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সঙ্গে 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 প্রস্তুত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর রে, রাত্র গভীর হয়ে গেছে, তুমি কি ঘুমাছো না? নবীর সাহাবী বলেন, আমি তো গভীর রাত্রি হয়ে গেছে, কিন্তু 6 মাস হয়ে যায়। আমি যদি আমার টুকলা ধরে কান্ধের মধ্যে নিয়ে এইভাবে করে আমি দরজার মধ্যে দাঁড়াইয়া থাকি, আমার নবী কোন সময় আসে, আমাকে যখন ডাক মারবে, ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকর বেয়াদবি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাব। সেই জন্য আল্লাহ নবীর ডাকে নবকায় 6 মাস ধরে বিছানার মধ্যে আমি পেট লাগাই না, যদি বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্রের বেলা নবী আমার পয়দা হেঁটে হেঁটে মাতৃভূমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন রে ভাই, তখন মক্কার জমিনের দিকে, মাতৃভূমির দিকে আমার নবী বারবার খানে কাবার দিকে তাকাচ্ছিলেন, আর চোখের থেকে পানি ছাড়ছিলেন, আর কান্না করতেছিলেন। এখানে কাবা আমার মনের মধ্যে বড় আশা ছিল, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, তোমার পাশে থাকবো, তোমার খেদমত করব, কিন্তু কাফের বেঈমানেরা তোমার পাশে আমাকে থাকতে দিল না। বেলার নবী আমার মাতৃভূমি খানে কাবার দিকে বারবার নবী আমার তাকাচ্ছিলেন রে বন্ধু, চোখের থেকে পানি বেরিয়ে যাচ্ছিলেন, কান্না করতেছিলেন, কিন্তু মাতৃভূমি ছাড়ার সময় আমার নবী কেঁদে 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 মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায় আল্লাহর কাছে। নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্র যখন হয়ে গেল, রাত্র যখন বসায় গেল, রাত্র যখন ভোর হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, আবু বকর বলে, হুজুর গো, রাত্র বসায় গেছে, কাফের বেঈমানেরা যদি দেখে আপনি নবীকে মারবেন, আমি আবু বকরকে মারব, চলেন আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে নবী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, হুজুর গো, ওই যে একটা পাহাড় দেখা যায়, চলেন ওই গুহার মধ্যে আমরা আশ্রয় নিয়ে নেই। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর গো, সর্বপ্রথম আমি আবু বকর ওই গুহার মধ্যে প্রবেশ করব, কারণ এই গুহার মধ্যে হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। যদি আপনি নবীকে সর্বপ্রথম ঢুকে যান, আপনি নবীর উপরে যদি আঘাত হয়ে যায়, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হুজুর আমি আবু বকর সর্বপ্রথম আমি ঢুকব, যদি কোনো হিংস্র প্রাণী থাকে, আমি আবু বকরের জীবনের উপরে আঘাত হয়ে যায়, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কিন্তু আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জিন্দা থাকুক, জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন গর্তের ভিতরে। ও ভাইয়ের আমার, লম্বা কাহিনী, গর্তের ভিতরে ঢোকার পরে বন্ধু আবু বকর বসে রইলেন। নবী আমার যখন গর্তের মধ্যে ঢুকে গেলেন, আবু বকর বললেন, আবু বকর রে, সারা রাত হাঁটতে হাঁটতে আমি নবীর পাগুলো ব্যথা হয়ে গেছে, পাগুলো ফুলে গেছে, একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও, একটু আরামের ব্যবস্থা করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান উরুর মধ্যে যখন মাথা রেখে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, হঠাৎ বিষয়টা সাবাসী হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে যখন ধ্বংস করল, বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল, কলিজার মধ্যে কিট কিট করে যখন কামড়ানো আরম্ভ করে দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের থেকে পানিগুলো পড়া আরম্ভ করে দিল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, মনে হয় তোমার স্ত্রীর কথা বুঝি তোমার মনে হয়ে গেছে? বাইরে আমরা যখন দেশের থেকে যখন বিদেশে যাই, ছেলে সন্তানের কথা মনে হয় কি হয় না? স্ত্রীর কথা মনে হয়, আত্মীয় স্বজনদের কথা মনে হয়ে যায়, তখন কিন্তু আমরা বিনাইয়া বিনাইয়া কিন্তু কান্দে বন্ধু। আল্লাহ নবী বলেন, আবু বকর বুঝতে পেরেছি, তোমার ছেলে সন্তান স্ত্রীর কথা বুঝি তোমার মনে হয়ে গেছে। আবু বকর চোখের থেকে পানি ছেড়ে বললেন, যেদিন থেকে আমি আবু বকর, আমি নবীর আপনার নবীর হাতটা ধরে যেদিন থেকে আমি কলিমা পড়ছি, মুসলমান হয়েছি গো হুজুর, সেদিন থেকে আমার বিবি বাচ্চা স্ত্রী থেকে আমার জীবনের থেকে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি, যদি বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি কান্দি কিসের জন্য জানেননি? বিষধর সাপ আমার পায়ের মধ্যে ধ্বংস করছে, ব্যথা শুরু হয়ে গেছে, সেই জন্য আমি কান্দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি কোন সাপে তোমাকে ধ্বংস করছে, আমাকে দেখতে দাও। নবী আমার সাপকে জিজ্ঞাসা করে, সাপে কিসের জন্য আমার আবু বকরের পায়ের মধ্যে ধ্বংস করলি?
সাপে এবার জবান খুলে আল্লাহর কাছে, আল্লাহ জবান খুলে দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো, আমার জীবনকে আমি ধন্য করবো। জোরে বল আল্লাহু আকবার। সাপের জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিল। নবীজিকে বললেন, হুজুর হুজুর গো, আমি আপনার অপেক্ষায় ছিলাম, তবে আপনি নবী এই গর্তের ভিতরে আসবেন, আমি নবীকে দেখবো, আমি সাপ নবীকে দেখবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হুজুর গো, আমি যেই গর্ত দিয়ে বের হতে চাই আপনি নবীর সঙ্গে মোলাকাত করার জন্য, দেখার জন্য, বের হতে পারি না, সমস্ত গর্তগুলো বন্ধ ছিল, যেই গর্তটা দিয়ে বের হবো আবু বকর সিদ্দিক তাও দিয়ে ডেকে রেখে দিয়েছিল। হুজুর, পায়ে যদি ধ্বংস না করতাম আমি গর্ত থেকে বের হতে পারতাম না। পায়ের মধ্যে ধ্বংস করলাম, পাও সরিয়ে দিল। আমি বের করা আপনার নুরানি চেহারাটা দেখলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে, সেই জন্য আমি পায়ের মধ্যে ধ্বংস করেছি। আল্লাহ নবীর মুখের থেকে লালা বের করলেন, তুলো বের করলেন, বিষের যন্ত্রণার মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বিষ মলিন হয়ে গেল। একটু জোরে জোরে বলুন কিনা সুবহানাল্লাহ। এই জগতের সাহায্য তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ার খোদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মাজাজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মাজাজা তোমার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত সাদ হলো, তুমি দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মাজাজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। সাল্লাল্লাহু আকবার। ও ভাই আমার, নবীর মাজাজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে মাযলা দিয়েছেন। আপনারা জানেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযলা দান করেছিলেন, লাঠি জমিনের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাইত, সমুদ্রের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযলা দান করলেন তক্তা। এই তক্তার উপরে যখন সওয়ার হইতো, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিমের থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণের থেকে উত্তর, তামাম গোটা পৃথিবী দেখার জন্য মাত্র 8.5 ঘন্টার প্রয়োজন লাগতো। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন রকেট, এমন কোন বিমান, এমন কোন ফ্লাইট এখনো পর্যন্ত সৃষ্টি করে নাই, এখনো পর্যন্ত পারে নাই যে তামাম গোটা পৃথিবী ঘুরে ঘুরে তারা দেখতে পাইবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখতা দিলেন, পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত তামাম গোটা পৃথিবী দেখার জন্য মাত্র 8.5 ঘন্টা সময় ওনার লাগতো। জোরে বলি আল্লাহু আকবার। এত দ্রুত পৃথিবী চলতো, এতখানি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের তখতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বর্ণনা দিয়েছেন। আপনার নবী, আমার নবী, ওনাকে হাজারো মাযজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাই এখনো পর্যন্ত বুঝলাম না আমরা কোন নবীর উম্মত। আল্লাহু আকবার। যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না, সেই নবীর উম্মত আমরা। ও ভাইয়ের আমার, সেই নবীর পক্ষে এখনো আছি, পরেও থাকবো, যদি মরে যায় তারপরেও নবীর পক্ষে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। যেভাবে বাড়ালাম কষ্ট আপনাদেরকে দিব না, কেন লক্ষ্য করুন, যদি বাড়াও, যদি বাড়তে হয়, রং যদি করতে হয়, মদিনার নবীর সঙ্গে বাইরে মদিনার নাম শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আত্মা কিন্তু শান্তি হয়ে যায়, অন্তরটা কিন্তু শীতল হয়ে যায়। আল্লাহ রাসূল নবীর মদিনার জমিটা কত সুন্দর জায়গা রে, যে জায়গার মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ্জের মধ্যে যাওয়ার পরে বন্ধু 8 দিন উনি সেখানে ছিলেন। 8 দিনের মধ্যে
মধ্যে কোনোদিন তিনি খানা খাইলেন না। একটা জায়গার মধ্যে পেশাব করতে তিনি বসেছিলেন রে বন্ধু। ও ভাইরা আমার, পেশাব করার সঙ্গে সঙ্গে মদিনার থেকে বালুগুলো আওয়াজ দিয়েছিল, এই জায়গার মধ্যে তুমি পেশাব করো না, কারণ এই জায়গার মধ্যে নবীর কদম মোবারক পড়ছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাক্ষী আছে, আমার পাশে বসে আছে আমাদের হাজী সাহেব, মাস্টার সাহেব। জিজ্ঞেস করে দেখুন বন্ধু, মক্কা থেকে যখন মদিনায় তাদেরকে আনা হলো, সেই সময় কিন্তু কান্দে নাই। মদিনার জমিনের মধ্যে যতটা দিন ছিল, যেদিন মদিনার থেকে এলান হয়ে গেল তোমরা আর মদিনায় থাকতে পারবে না, সেদিন হাজী সাহেবকে জিজ্ঞেস করে দেখুন, ওনার মা বাবা মরে গেলে যেরকম করে কান্দে, তার থেকে বেশি কান্নাকাটি করে আমাদের হাজী সাহেবরা করেছিল। আল্লাহু আকবার। মদিনার থেকে যখন হাজীদের যখন হজ সম্পূর্ণ হয়ে যায়, যখন এলান হয়ে যায়, ও হাজী আর মদিনায় থাকতে পারবে না, বাড়ি তোমাদেরকে যাওয়া লাগবে বন্ধু। সেদিন হাজী সাহেবরা এত কান্দে, মদিনার নবীর মায়ের পরে মহাব্বতে করে শুধু কান্দে। বাইরে সে মক্কা মদিনা যাইতে আপনি আমার মন চাইল না। আওয়াজ করে বলেন চাইল না। আমি যদি এই মাঠে অনেক গরিব মানুষ বসে আছেন, যাইতে পারবেন না, আমি দোয়া করে দেব আল্লাহ, যারা গরিব মানুষ আমার সঙ্গে স্বীকার করবে হজ্জের জন্য আল্লাহ, তারা হয়তো হজ্জে যাইতে পারবে না। আমার কলিজার থেকে অন্তরের থেকে দোয়া করলাম, জীবনে জীবনে যদি হজ যদি নসিব না হয়, গুণে গুণে হজ্জের কাম স্বপ্নে যদি করাইয়া দেব, খুশির বলে আমি আরো চিল্লে বলে আমি। এইভাবে একটা কথা বলে, আমাদের স্বপ্ন হয় কি হয় না? স্বপ্ন হয় কি হয় না? স্বপ্ন দেখি আমরা রাত্রে পুকুরের মধ্যে মাছ মারতেছি, স্বপ্ন দেখি আমরা গাড়ি চালাইতেছি, স্বপ্ন দেখি আমরা সাইকেল চালাইতেছি, কিন্তু জীবনে কোনোদিন স্বপ্নে আমরা আরাফার ময়দানটা দেখলাম না, জীবনে কোনোদিন স্বপ্নে আমরা মিনা মুজদালিফা দেখলাম না, জীবনে কোনোদিন আল্লাহ নবীর রওজা স্বপ্নে দেখলাম না। কারণ আমার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে যদি কামনা বাসনা যদি নবী হয়ে যাইত, আরাফার ময়দান যদি মনের মধ্যে কামনা বাসনা যদি হয়ে যাইত ভাই, তাহলে নিশ্চয় নিশ্চয় আপনি আমার স্বপ্নে যদি আরাফার ময়দান নসিব হয়ে যাইত। আমি আপনাদেরকে বলতে চাই, মোবাইলের মধ্যে তালাশ করবেন, আরাফার ময়দান লেখে আপনারা সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে মোবাইলের মধ্যে এসে যাবে। মিনা মুজদালিফা মোবাইলের মধ্যে সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে এসে যাবে। ওগুলো দেখবেন অন্তর শীতল হয়ে যাবে, ওগুলো দেখবেন মন পরিবর্তন হয়ে যাবে। মসজিদে আসা আপনি আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত্র গভীর হয়েছে ভাই, কষ্ট আপনাদেরকে দিব না, কেন লক্ষ্য করুন। আমি বলতেছিলাম এই মসজিদ আল্লাহর ঘর, আপনারা তো কালেকশন দিবেন এই নিশ্চয় আমি জানি, তবে আল্লাহর আশিক গভীর ভাগল মসজিদ যারা যারা ভালোবাসে, মসজিদ যারা যারা মহব্বত করেন বন্ধু, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আল্লাহকে হচ্ছে এই মাঠের থেকে সর্বপ্রথম এই যে বারান্দার কাজটা আপনারা দেখতেছেন, এটার জন্য আল্লাহকে হচ্ছে রমজান মাসের আগে আমরা টাইলসের কামটা ক্লিয়ার করব। এই মাঠের থেকে কোন একজন মানুষ যদি আছেন, আপনি কি বলতে পারেন হুজুর সর্বপ্রথম একটা লাইনের জন্য নামাজের যতটা কাতার হবে, আমার জীবনের কামাইয়ের থেকে যে কয় প্যাকেট টাইলস লাগে, সর্বপ্রথম কাতারের যে কয়টা প্যাকেট লাগে আমি দিয়ে দিব। একটা মানুষ যদি তাকে একটু দয়া করে দাঁড়াইতে পারে, আমার কলিজার থেকে অন্তরের থেকে দোয়া করে দেব। বেশি টাকা লাগবে না, এক লাইনে হয়তো আপনাদের একটা নামাজের কাতারে হয়তো 15,000 টাকা বা 12,000 টাকা লাগতে পারে। কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, একটু দয়া করে হাতটা তুলতে পারেন, আপনার জন্য অন্তর থেকে কলিজার থেকে আমি একটু গভীর রাতে দোয়া করতে চাই। কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, সর্বপ্রথম লাইনটার জন্য একটা মানুষ দাঁড়িয়ে যান। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, কতদিন জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুরসুরি বলতে একটু বসেন। ক্ষমা করে দাও, মাফ করে দাও, কাউকে ডরি না, কাউকে সরি না, তোমাতে সেজদা করি তবুও, সে উসিলায় রহম দয়া বিনা, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
আসেন করে বন্ধু, আল্লাহ এই মসজিদের